আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একটা কমন আয়াত তেলাওয়াত করছি। এই আয়াত সম্পর্কে সকলেই জানেন, ঠিক না? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেছেন, মায়ে নফি করি নাই, খলাক সৃষ্টি, জিন্না জিনকে, ইনসা মানুষকে, ইল্লা তবে করেছি, লিয়াবুদুন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র দাসত্ব চলবে কার? হ্যাঁ, মুখ খুলে বলেন কার? ইবাদত চলবে কার? তাহলে আয়াতের সংক্ষিপ্ত তরজমা হচ্ছে, আল্লাহ তাআলা মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন, একমাত্র ইবাদত করবে কার? জোরে মুখ খুলে বলেন কার? আল্লাহর, ঠিক না? এটা হলো তেলাওয়াতকৃত আয়াতের সংক্ষিপ্ত তরজমা। যদি তাফসীর করতে চাই, মা এটা কে? মা মানে দূরবর্তী কোনো ব্যক্তি বা বস্তুকে ইঙ্গিত করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এরপরে আল্লাহ তাআলা মা এটা কি দিয়েছে? জমির। জমির কারে কয়? জমির বহুত প্রকার। জমির মারফুয়ে মুত্তাসিল, মানসুয়ে মুত্তাসিল, মাজরুরে মুত্তাসিল, মুনফাসিল, এগুলো বলতে গেলে আপনারা বুঝবেনও না, আর বোঝাইতে চাইলে ক্লাস করাই দেব আগে। অতএব আমি সাদা মাটা একটা তাফসীর করে বিদায় নিতে চাই। শুনতে রাজি আছেন সবাই? যেটা আপনাদের জন্য ফায়দা ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, একমাত্র ইবাদত করবে কার? খুব মনোযোগ দিবেন, এটা হলো আয়াতের সংক্ষিপ্ত তরজমা। আমি হাদিস তেলাওয়াত করেছি, আবু দাউদ শরীফের হাদিস। পয়গম্বরে আরবি বলেছেন, মান আহাব্বা লিল্লাহ হাব্বা ইউহিব্বু মুহাব্বাতান, যদি কেউ কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ ঘৃণাও করবে আল্লাহর জন্য, ওয়া মানাআ লিল্লাহ কোন কাজ থেকে নিষেধ করবে কাউকে, এটাও আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহ কাউকে কোনো কিছু দান অনুদান প্রদান করবে আল্লাহর জন্য। পয়গম্বর আমরের সিগা ব্যবহার করে বলেন, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমান পরিপূর্ণ করে নিল। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ নবীর কথা কয়টা? জোরে কান। ভালোবাসতে হবে কার? খুশি করার জন্য। ঘৃণা করতে হবে কাকে? খুশি করার জন্য। কাউকে কোনো কাজ থেকে নিষেধ করতে হবে কাকে? খুশি করার জন্য। কাউকে কোনো কিছু দিতে হবে কাকে? খুশি করার জন্য। তাহলে ঈমান পরিপূর্ণ হবে। ঘোষণা মুহাম্মদ সাল্লাল্লাহু, রাওয়াহু আবু দাউদ। এ ছিল আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এটা বুঝাইতে গেলে আপনাদেরকে নিয়ে যেতে হবে, যেহেতু প্রথম আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ সৃষ্টি করেছি। সৃষ্টির কথাটা আল্লাহ তাআলা বলেছেন। আমরা তাদের সৃষ্টি জীব, আল্লাহ হলেন আমাদের স্রষ্টা, ঠিক না? তো চলেন একটু গবেষণা করে আসি, রব্বে কারিমের সৃষ্টি পৃথিবীতে কত কিসিমের আল্লাহ তাআলা করেছেন। একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে 3 কিসিমের প্রাণী সৃষ্টি করেছেন। কয় কিসিম? 3 প্রকার। কয় প্রকার? এক প্রকার প্রাণীকে আল্লাহ তাআলা শুধুমাত্র জ্ঞান দিয়েছেন, ইচ্ছা দেন নাই। দ্বিতীয় নম্বর প্রকার প্রাণীকে আল্লাহ তাআলা শুধুমাত্র ইচ্ছা দিয়েছেন, জ্ঞান দেন নাই। তৃতীয় প্রকার প্রাণীকে আল্লাহ তাআলা জ্ঞানও দিয়েছেন, ইচ্ছাও দিয়েছেন। হালাল হারাম, জায়েজ না জায়েজ, এটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা, সব বিষয় বোঝার শক্তি দিয়েছেন তৃতীয় নম্বর প্রাণীকে। বুঝে থাকলে বলেন তো দেখি, তৃতীয় নম্বর প্রাণীটা হতে পারে কারা? আশরাফুল মাখলুকাত যারা, ঠিক না? জোরে কোন। তো চলেন প্রথম 2টা কিসিমের প্রাণীর একটু পরিচয় জেনে আসি। তাহলে এই প্রকার প্রাণীর পরিচয় আমাদের দিলের ভিতরে বোধগম্য আসবে, কেন আল্লাহ তাআলা বানাইছেন, এটা বুঝতে সুবিধা হবে। প্রথম 2 কিসিমের প্রাণী যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, প্রথম নম্বর প্রাণীকে জানি আল্লাহ তাআলা কি দিয়েছেন? শুধুমাত্র জ্ঞান, ঠিক না? মনে রাখবেন কি দিয়েছেন? শুনেন, জীবনে বহু বক্তার বয়ান শুনছেন, বেঁচে থাকলে আরো শুনবেন। আগামীকালকে শুক্রবার জুমার দিনেও বয়ান শুনেন। যদি সারা জীবন উদ্দেশ্য হয় বয়ান শোনা, খোদার কসম খেয়ে বলি আপনার মাফ হবে না গুনাহ। কথা বলেন না কেন? উদ্দেশ্য নিতে হবে, বসেছি 2-4টি কথা শুনবো, এ অনুযায়ী আমল করব। আল্লাহ তৌফিক দেখ, বলেন আমিন। তাহলে আল্লাহ তাআলা প্রথম নম্বর প্রাণীকে সৃষ্টি করে কি দিয়েছেন? শুধুমাত্র ইচ্ছা। এরা কারা? এরা ফেরেশতা। কারা? জোরে বলেন। উদাহরণ, হুজুর এদের জ্ঞান আছে, উদাহরণ সংক্ষেপে নেন।
গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা 4 জন বড় ফেরেশতার নাম ঘোষণা করেছেন। কয়জন? হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক না? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হচ্ছে প্রাণীর জান কবজ করা। ঠিক না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হচ্ছে বার্তা আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করা। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হচ্ছে বৃষ্টিকে নিয়ন্ত্রণ করা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হচ্ছে সিংহা নিয়ে দাঁড়িয়ে থাকা, অর্ডার মাত্র ফুৎকার দেওয়া। ঠিক না? আচ্ছা, আপনাদের এখানে 5ম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিগত বছরে কি ওয়াজ হয়েছিল? হয় নাই? 5 বছর আগে হয় নাই? 5ম যেহেতু, এর আগে মাহফিল হয় নাই? আচ্ছা, ওই মাহফিল থেকে নিয়ে আজকে যে মাহফিলের ডেট, এর গ্যাপ একটা সময় যায় নাই? এই সময়ের ভিতরে আপনাদের এলাকার কেউ কি মারা গেছে? হ্যাঁ, অনেকেই মারা গেছে। আচ্ছা, আমাদের ধরেন এলাকার আব্দুল্লাহর বাবা মারা গেছে। কার বাবা? আচ্ছা, আপনি কি শুনছেন যে আব্দুল্লাহর বাবার জান কবজ করার জন্য আজরাইল ব্যস্ত ছিল? তার স্ত্রী নিয়ে বিয়া খাইতে গেছিল, মিকাইল আইসা জান কবজ করছে। হ্যাঁ, জোরে কোন? ইসরাফিলে, জিবরাইলে, নাকি আজরাইলের কাজ? আজরাইলের। তার ইচ্ছা থাকলেও করতে, জোরে কোন? ইচ্ছা নাই, থাকবে কেমনে? ঠিক যেমন আজরাইলের কাজ মিকাইল করতে পারে না, মিকাইলের কাজ জিব্রাইল করতে পারে না, জিব্রাইলের কাজ ইসরাফিল করতে পারে না। কারণ আজরাইলের ইচ্ছা স্বাধীনতা নাই, জিব্রাইলের ইচ্ছা স্বাধীনতা নাই, মিকাইলের ইচ্ছা স্বাধীনতা নাই, ইসরাফিলের ইচ্ছা স্বাধীনতা নাই। আল্লাহ তাআলা যাকে যেই কাজের জ্ঞান দিয়েছেন, যাকে যেই কাজের আমল করার জন্য যেই জ্ঞান আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দিষ্ট রয়েছে, সে সেই কাজেই ব্যস্ত। আল্লাহ তাআলা এদের জন্য গোটা পৃথিবীতে কোনো কিতাব পাঠান নাই, কোনো নবী দেন নাই, ধর্ম দেন নাই, এদের কোনো বিচারও নাই, হিসাবও নাই, নিকাশও নাই। এজন্য এদের ব্যাপারে আমাদের মাহফিলে কোনো বক্তব্যের প্রয়োজন। পৃষ্ঠা বন্ধ করেন। 2য় পৃষ্ঠা। কথা বোঝা যায় যে এদের কোনো ইচ্ছা, এরা খায় না, বিবাহ নাই, ঘুম নাই, যাকে যে কাজ দিতে সে সেই কাজই করে, কারণ জ্ঞান দিয়ে দিছে তুমি এই কাজই করো। কথা বুঝতে পারছেন? 2য় নাম্বার প্রাণী যাদেরকে আল্লাহ তাআলা শুধুমাত্র ইচ্ছা শক্তি দিয়েছেন, এরা কারা? এরা হচ্ছে হাঁস, মুরগি, গরু, ছাগল, কীট পতঙ্গ ইত্যাদি 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 যা আছে। বলবেন হুজুর উদাহরণ সংক্ষেপে নেন। আমাদের ঘরে গবাদি পশুর আমরা লালন পালন করি, গরু আর ছাগল, এটা হর হামেশা সবার ঘরে আছে। এটা দিয়ে একটা উদাহরণ দিচ্ছি, মনোযোগ দেন। আপনি একটা গরুর বাচ্চা কিংবা ছাগলের বাচ্চাকে বক্তব্য দিচ্ছেন, এই ছাগলের বাচ্চা শোনো, এই যে একটা জমি দেখতেছো, এই জমিটা আমার শত্রু পক্ষের জমি, সে এখানে আবাদ করছে, খবরদার তোর ফাউ দুইটা দূরে কই, এই জমির ঘাস তুই খাইস না, পরের জমিটাই আমার, ওখান থেকে খাবি। বক্তব্য দিয়া ছাগলকে ছেড়ে দিলে উত্তর দিবেন মালিকের বয়ান অনুযায়ী আমল করবে, নাকি তার চোখের সামনে যেটা বাসবে সেখান থেকে গ্রাস করবে? তাহলে বোঝা গেল তার জ্ঞান। আরেকটা উদাহরণ দেন, সামনে আসন্ন কুরবানি, ঠিক না? কুরবানির ঈদে আমরা মিনা ময়দানে একত্রিত করে গরু জবাই করি না, কুরবানি দেই না? আচ্ছা, একটা গরুকে জবাই করি, বাকি গরুগুলো বেঁধে থাকে না? তারা কি দেখে না? তারা যদি বুঝতো, এই জ্ঞান থাকতো যে এরপরে আমার সিরিয়াল দাঁড়ায় থাকতো, জোরে কোন? তার বোঝা গেল কি তার কোনো জ্ঞান? আরেকটা উদাহরণ নেন, দেখবেন এখানে অনেক পোকা পড়ে মরে আছে, হ্যালোজিন কিংবা একটা মোমবাতি কিংবা ল্যাম্প ধরাবেন, এর আশপাশে দেখবেন কিছু পোকামাকড় চলাচল করে, মাঝে মাঝে নিজের জীবন আগুনে ঝাঁপ দিয়া দেয়। সে যদি জানতো এখানে ঝাঁপ দিলে তার ডাইরেক্ট মৃত্যু নিশ্চিত, ঝাঁপ দিত? বোঝা গেল কি তার কোনো, জোরে কোন? এদের জন্য আল্লাহ তাআলা কোনো কিতাব পাঠান নাই, নবী দেন নাই, শরিয়ত নাই, দ্বীন ও ইসলামের কোনো শিক্ষা নাই। আল্লাহ তাআলা এদের কোনো জান্নাত দেন নাই, জাহান্নাম দেন নাই। এদের ব্যাপারে আমাদের কোনো বক্তব্যের প্রয়োজন? এরা সবাই আমাদের গোলাম, ঠিক না? তো পৃষ্ঠা বন্ধ করেন। এবার আসেন 3য় নাম্বার প্রাণী যাদেরকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, খায়সা দিয়েছেন, হালাল হারাম জায়েজ না জায়েজ সব বিষয় বুঝার শক্তি দিয়েছেন। দেওয়ার পরে এরা দুনিয়ার ধান্দার পিছনে পড়ে আল্লাহর ইবাদত থেকে ডিলেট আছে না নাই?
জোরে কোন আছে না নাই? আওয়াজ দিয়া বলতে হবে আছে না নাই? নারায়ে তাকবীর। এ নাগেশ্বরীর মুসলমান শুনো, দুনিয়ার কোন দিকে খেয়াল করো বানা, লম্বা চোরা কোনো বয়ান নয়। আল্লাহ তাআলা 3 কিসিমের প্রাণী সৃষ্টি করে প্রথম নম্বরকে আকল দিয়েছেন, দ্বিতীয় নম্বরকে খায়সা দিয়েছেন, তৃতীয় নম্বর প্রাণীকে আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে সৃষ্টি করে আকলও দিয়েছেন, খায়সাও দিয়েছেন, সব বিষয় বুঝার শক্তি দিয়েছেন আল্লাহ তাআলা। এত কিছু দেওয়ার পরে রব্বে কারীম ডাক দিয়া কয়, আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম জানো? কেন বানাইলাম? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর ভিতরে আয়াত নাজিল করে জানায়া দেয়, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ তুলে বলতে হবে আল্লাহু আকবার। এ না বারপুসির মুসলমান নাগেশ্বরীর যুবক বন্ধুরে, মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, পুরুষ প্যান্ডেলের বাপ ভাইয়ারা, দুনিয়ার কোন দিকে লক্ষ্য করবা না। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি মালিকের দাসত্ব করবে, আমি আল্লাহর পায়ে সেজদা লাগাবে, আমি মালিকের সারা দুনিয়ার অন্য কোনো উপাসনালয়ে, দুনিয়ার অন্য কোনো জায়গায় আল্লাহকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহকে খুঁজে পাইতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে যেই স্ট্রাকচার দিয়েছে, যেই বডি দিয়েছে, বডির ভিতরে সবচাইতে দামি একটা জায়গা, তার নাম হলো কপাল। এই কপালটা আল্লাহর জমিনে ঠেকায়া বলতে হবে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এ মুসলমান শুনো রে, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আমি মালিকের ইবাদতের জন্য তোমাদেরকে বানাইলাম। বান্দা বান্দি এবার আল্লাহর কাছে প্রশ্ন করে, ও নাগেশ্বরীর মুসলমানেরা আল্লাহর কাছে প্রশ্ন করে বলে, রব্বে কাবা, আপনার কাছ থেকে জানতে বড় ইচ্ছে হয়, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আপনার ইবাদত করার জন্য, কিন্তু আপনি এখানে কয়টা প্রাণীর কথা বলছে? জোরে কোন কয়টা? একটা হলো মানব জাতি, আরেকটা হলো জিন জাতি। আল্লাহর কাছে এবার নাগেশ্বরীর মুসলমান প্রশ্ন করে, মাওলা আপনার কাছে কি মানব জাতিটা মনোনীত নাকি জিন জাতি মনোনীত? আল্লাহ তাআলা এবার পবিত্র কালামুল্লাহর ভিতরে বয়ানটা আমি পুরা প্রশ্ন উত্তরে আপনাদেরকে বোঝায়া দিতে চাই, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। বুঝার নিমিত্তে আঙ্গুলটাকে সবাই উপরের দিকে তোলেন, জলদি করে আঙ্গুলটাকে উপরের দিকে তোলেন, জলদি আঙ্গুলটাকে উপরের দিকে তোলো, এই চেহারাটাকেও উপরের দিকে করো। এবার মায়া লাগায়া একটা ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আওয়াজ হয় না? আরো জোরে ডাক দেন আল্লাহ। আরেকটা বার মায়া লাগায়া ডাক দেন আল্লাহ। জবান থেকে পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজ দিয়া পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। নিজের বুকের দিকে একটা ফু দেন, জলদি নিজের বুকের দিকে একটা ফু দেন। আবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ডান পাশে একটা ফু দেন, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। বাম পাশে একটা ফু দেন, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। স্টেজের দিকে একটা ফু দেন। এবার আর দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না, মৃদু আওয়াজে আরেকটা বার ডাক দেন আল্লাহ। মুসলমান বাপ ভাইরা, মহিলা প্যান্ডেল আম্মা জানেরা রে, আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ তোমাদেরকে ইবাদতের জন্য বানাইলাম, ইবাদত করার জন্য রমজান মাস দিলাম, শুক্রবার দিলাম। ধারাবাহিকভাবে আপনাদেরকে চমৎকার একটা তত্ত্ব আজকে এখানে উপস্থাপনা করে যাব, দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না, একটু মনোযোগ লাগায় দাও। আল্লাহ তাআলা ডেকে বলেন, আমি আল্লাহর কাছে তোমরা হলো সবচাইতে মনোনীত। আমার নাগেশ্বরীর মুসলমানেরা আল্লাহর কাছে প্রশ্ন করে, মালিক জানতে বড় ইচ্ছা হয়
আপনার কাছে সবচাইতে মনোনীত কারা, কারা আপনার কাছাকাছি, কাদেরকে আপনি সবচাইতে কাছে রাখেন। ও আল্লাহ, আপনি দুইটা প্রাণীর কথা বলছেন, একটা হলো মানব জাতি, আরেকটা জিন জাতি। আল্লাহ তাআলা বান্দা বান্দির প্রশ্নের উত্তর এবার কোরআনের ভিতরে আয়াত নাজিল করে জানায়া দেয়। আল্লাহ তাআলা জানায়া দেয়, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে বলে, আমি মালিকের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে সবচাইতে মনোনীত কারা জানোনি? আমি আল্লাহর কাছে সবচাইতে মনোনীত আশরাফুল মাখলুকাত। আমি মালিকের পক্ষ থেকে তোমরা হইলা খলিফা। এবার আমার নাগেশ্বরীর মুসলমানেরা আল্লাহর কাছে আবার ডেকে বলে, মাওলা, জানতে বড় ইচ্ছে হয়, বুঝলাম আমরা আপনার পক্ষ থেকে মনোনীত, কিন্তু আপনার কাছে সবচাইতে মর্যাদা সম্পূর্ণ কারা? আল্লাহ তাআলা এবার কালামুল্লাহর ভিতরে আয়াত নাজিল করে জানায়া দেয়, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ তাআলা ডেকে বলে, আমি মালিকের লাগি মহা দরদি সাজে যারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। জোরে কোন আছে না নাই? আধুনিকা মেয়েরা সব বলবো কি বলবো না? আওয়াজ দিয়া কোন চলবে? আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে। রাস্তার ধুলা গালে দিয়া গালটা বানে ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। চোখ ধাঁধানো মেকআপ পরে মুখটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। শরীর পোলাপান, জীবন সঙ্গী বাইসা নিও, জীবন সঙ্গী খুঁজা নিও, খাইও না পিয়ায় ধরা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। নারায়ে তাকবীর আছে না নাই? ইবাদত চলবে কার? নাকি মাজারে যায় সেজদা লাগাবেন? এমন কিছু ভণ্ড সমাজের ভিতরে আছে না নাই? ওই ভণ্ডের দরবারে কিছু মহিলা যায়। আপনাগর এই নেপার পুঁজিতে নাই, আমাগর ঢাকার কথা কইতাছি ভাই, এখানে আছে না? আরে না, এর একটাও নাই। আছে আছে। আর মায়া লাগায়া গান গায়, বলবো বলবো কি বলে বলবো, ও বাবা তোমায় ভালোবাসি, তোমার সরল সুমিতে আব্বা গো, ও আব্বা স্বামীর শরণ সারসি গো আব্বা। জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ওইটার স্বামী আবার মনের সুখে গান গায়। ওই ভন্ডের স্বামী কি গায়? দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে। এখন আবার ব্যারেক মারা বাবা বাড়িছে, ব্যারেক মারা। জোরে কন। এগুলো সব ভণ্ড প্রতারক, কোরআন হাদিসের বিরোধী আন্দোলন করে। এগুলো ভেসে মুসলমান, কিন্তু ভিতরে এরা জানোয়ার। কথা বলেন ঠিক না? পারে প্রত্যেকটা খানকার ভিতরে তারা ফাইজলামি করে সরল মনা মুসলমানের ঈমান নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? পারে ঘর আবার কোন ভণ্ডের আস্থানা এই নেপার পুঁজিতে হতে পারে না, বাংলার জমিনে হতে পারে না। হক্কানি পীর মাশায়েখ দরবার থাকবে, ভণ্ডের দরবার থাকতে পারে না, পারে না, পারে না। যারা বলে আপনারা কি ভণ্ডের পক্ষে? কারা কারা পক্ষে? হাত তোলেন। কারা কারা পক্ষে? এই ভণ্ডের বিপক্ষে কারা কারা হাত তোলেন? তাহলে ওরা গান গায় পক্ষে, আমরা বিপক্ষে বলতে পারি কি পারি না?
তাহলে আঙ্গুল তুললে ঠিক বলবেন, পারবেন? পারবেন? বলেন দেখি। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা লাথি মারবে কবরের ভিতর, ফেরেশতারা হান্দাই দিবে কবরের ভিতর, বাবার ফেরেশতারা উষ্টা মারবে কবরের ভিতর। কতক বাবা এমন গুণী মুত্তে হালায় লয় না রে ফানি, আছে না নাই? হুসাইন কানতে কানতে কারবালার ময়দানে পানি পানি করে জীবন করেছে, আমি লাগে বলে জুতা দিয়ে মারবে, জোরে কেন আছে না নাই? আমার নামে মামলা দিছিল, আমি বলছি বেটা ভন্ডের দরবারে আমাদের কোন মুসলিম যাইতে পারে না। কথা বলেন না কেন, ঠিক না বা ঠিক? যারা এই সমস্ত ভন্ডের পক্ষে তাদেরকে আমরা দেখতে চাই, কয়েক মিনিট যদি আসো বেটা খেলা হবে। কথা কন না কে? হক্কানি দরবার চালু হোক, আমরাও সেখানে শ্রদ্ধা সেলুট, আমরা নিজেরা মুরিদ হব। কিন্তু যেখানে নারী পুরুষ অবাধে মিছিল মিটিং করে, একসাথে জিকিরের নামে ফাইজলামি করে, ওই দরবারের বিপক্ষে আমাদের বক্তব্য আছে না নাই? জোরে কেন আছে না নাই? প্রত্যেক বাবা এমন গুণী মুত্তা বাবা লয় না রে ফানি, খালি করে টানা টানি পর্দারি ভিতর, ফেরেশতারা লাথি মারবে কবরের ভিতর। জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে মানুষগুলো তাদের পায়ে হচ্ছে নত, কেউ বা মাজার খুলে সামিয়ানা তুলে দিচ্ছে ধোঁকা, আছে না? কেউ বা মাজার খুলে সামিয়ানা তুলে দিচ্ছে ধোঁকা, সে ধোঁকায় কিছু মুসলমান বারংবার হচ্ছে বোকা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে, গড়তে হবে। নারায়ে তাকবীর। চলবে কি চলবে না? তাহলে ইবাদত চলবে কার? আঙ্গুল তুলে বলেন কার? খুব মনোযোগ। ইবাদত করবেন কোথায়? মাঠে, ঘাটে, বাজারে, মাজারে, নাকি আল্লাহর পক্ষ থেকে একটা নির্দিষ্ট জায়গা আছে? আল্লাহ তাআলা, এবার আমার কোন বাবার বক্তব্য নয়, আল্লাহ তাআলা কালামুল্লাহর ভিতরে ওনার স্থান সম্পর্কে বলে, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা জানায় দেয়, ইবাদত খানা একমাত্র আমার ঘর মসজিদ। ও নেপার বসির মুসলমান বন্ধু ভাইরা আমার, আমার বাপজিরা দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। আপনারা যারা এখানে বসে গেছেন, শোনো, যারা উলামায়ে কেরাম এখানে আসছেন, আপনাদের পায়ের জুতা টানার যোগ্যতাও আমার নাই। যারা স্টেজে বসা, আপনাদের পায়ের জুতার ধুলি সমতুল্য এলেম আমার নাই। এলেম আর যোগ্যতার বাহাদুরি দেখায় বসি নাই। আল্লাহ তাআলা ডেকে বলছে, একমাত্র ইবাদত খানা হলো আমার ঘর। আমার ঘরের ভিতরে বান্দা বান্দিরা আসো। এবার আমার নেপার পশির মুসলমানেরা আল্লাহর কাছে প্রশ্ন করে, আপনাদের কি মনে আছে আমি যে প্রশ্ন উত্তরে আছি? মনে আছে? আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, মাওলা আপনার ঘর মসজিদ থেকে আমাদেরকে কিভাবে আপনি এলান করে ডাকেন? বুঝলাম না। আল্লাহ ডাক দিয়া কয়, টেনশন নাই, তাকায়া দেখো, ফজরের সময় আমি আল্লাহ মুয়াজ্জিন লাগায়া তোমাদেরকে ডাকি, আসসালাতু খায়রুম মিনান নাওম। আয় আয় আয়, ও বাড়িওয়ালা, ও গাড়িওয়ালা, ও টাকাওয়ালা রে, আর ঘুমায়া থাকিও না, ল্যাপটাকে ছেড়ে আমি আল্লাহর ঘরে আসো, আমি মালিকের পায়ে সেজদা লাগাও। বান্দা বান্দি তোমারে আমারে আমার আল্লাহর ঘরের ভিতরে মাগ এশারের এরকম ফজরের সময় পাওয়া যায় নাই। আমার আল্লাহ কিন্তু ডাকা বন্ধ করে নাই। ফেরেশতারা ডাক দিয়া কয়, মালিক আপনার বান্দা বান্দি ফজরে আপনার ঘরে আসে নাই, আমল নামার ভিতরে গুনাহ লেখা শুরু করে দেই। আল্লাহ কয়, একটু অপেক্ষা করো, দেখিনি এরা ফজরে আসতে পারে নাই, জোহরে আসে কিনা। জোহরের সময় আবার মুয়াজ্জিন লাগায়া আল্লাহর ঘরের ভিতরে রাখে, হাইয়া আলাস সালাহ, আমি মালিকের ঘরে আসো, আমি আল্লাহ
আল্লাহর কুদরতি পায়ে সেজদা লাগাও, আমি আল্লাহর আল্লাহ বলে স্বীকার কর। কিন্তু তুমি আর আমি দুনিয়ার ব্যবসা, দুনিয়ার চাষাবাদ, দুনিয়ার জমিনে কাজ করতে যাইয়া আল্লাহর পায়ে সেজদা লাগানো ভুলে গেছি। ফেরেশতারা ডাক দিয়া কয় মাওলা, ফজরে ডাকলেন আসলো না, জোহরে ডাকলেন আসলো না, এদের আমলনামায় গুনাহ লেখা শুরু করে দেই। আমার আল্লাহ বলে একটু অপেক্ষা করো, দেখিনি এরা আসরের সময় আসে কিনা। আসরের সময় একই আওয়াজ লাগায়া আল্লাহ তাআলা ডাকে, হাইয়া আলাস সালাহ, আয় আয় আমি মালিকের ঘরে আসো রে। না না, তোমারে আমার আল্লাহর ঘরে পাওয়া যায় না, আমার আল্লাহ ডাকা বন্ধ করে নাই। আবারও তোমারে আমারে আমার মাওলা মাগরিবের সময় বলায়, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, তোমারে আমারে পাওয়া যায় না। আমার আল্লাহ আবারও তোমারে আমারে এশারের সময় মুয়াজ্জিন লাগায়া ডাকে, হাইয়া আলাস সালাহ, আয় 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 আমি মালিকের কাছে এসে জীবনের গুনাহ ক্ষমা চাও। না না, তোমারে আমারে পাওয়া যায় নাই। আমার আল্লাহর কাছে ফেরেশতারা বক্তব্য তোলে, আল্লাহ বলে অপেক্ষা করো, দেখিনি এরা তাহাজ্জুদে আসে কিনা। তোমারে আমারে তাহাজ্জুদেও পাওয়া যায় নাই। আল্লাহ বলে অপেক্ষা করো, দেখিনি এরা শুক্রবারে আসতে পারে না, দেখি এরা শনিবারে আসে কিনা। শনিবারেও পাওয়া যায় নাই। এর পরে রোববারে আসে কিনা, সোমবারে আসে কিনা, মঙ্গলবারে আসে কিনা, বুধবারেও তোমারে আমারে পাওয়া যায় নাই। এবার আমার আল্লাহ ফেরেশতারে ডেকে বলে, ফেরেশতা তোরা সাক্ষী থাও, যাদের আমলনামায় গুনাহ লিখবি এদের ব্যাপারে তোরা সাক্ষী থাও। আমি আল্লাহ এদেরকে শুক্রবারে ডাকলাম পাইলাম না, শনিবারে ডাকলাম পাইলাম না, রবিবারে ডাকলাম পাইলাম না, সোমবারে ডাকলাম পাইলাম না, মঙ্গলবারে ডাকলাম পাইলাম না, বুধবারে ডাকলাম পাইলাম না। এবার আমার আল্লাহ আজকে বৃহস্পতিবারের রাত, জুমা রাত, বৃহস্পতিবারের রাত্রিবেলা আমার আল্লাহ নিজে সশরীরে সপ্তম আসমান ভেদ করিয়া প্রথম আসমানে এসে আমার মাওলা দুইটা কুদরতি হাত বাড়ায়া ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহান নাস, আসো আসো রে। কে রে ক্ষতির ভিতরে রয়েছ? কার কি সমস্যা? আমি আল্লাহর কাছে চাও, আমি মালিকের কাছে চাও। আমি আল্লাহর দয়া, বড় দয়া। আমি আল্লাহ তোর জবানের দিকে তাকায় থাকি, দেখিনি তোর জবান দিয়া রে আমি মালিকের ডাক দাও কিনা। না না, তোমার সাতটার ভিতরেও পাওয়া যায় না। আমার আল্লাহ কিন্তু ডাকা বন্ধ করে নাই। সাতটা গড়ায়া মাস চলে আসে, আমার আল্লাহ মাসের পরে মাস দেয়, সাতটার পরে জুমার দিন দেয়, জুমার সময়ও আল্লাহ ডাকে পাওয়া যায় না। এক মাস আল্লাহ দিল, পাইল না। দ্বিতীয় মাসে আবার ডাকে নাই, তৃতীয় মাসে আবার ডাকে নাই। এভাবে মাস, ঘন্টা, সপ্তাহ, বছর চলে যাচ্ছে। আল্লাহ তাআলা 11টা মাস তোমার আমার কাছ থেকে নিয়ে গেল। সামনে রমজানুল মুবারক, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানা দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও নবী, আপনি জানায়া দেন 11 মাস তারা গুনাহ করে ফেলেছে, আমি আল্লাহর কাছে আসতে পারে নাই। তারা যেন রমজানের আগে প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তারা যেন প্রস্তুতি গ্রহণ করতে পারে। খোদার কসম খায়া বলি আব্বা জান, আমারেও অনেকেই ফোন দিয়া আমার কাছে অনেকেই ডেট নিতে চাইছে রমজান মাসে। আমি পুরাটা ফারেক, এরপরেও পেছে পড়িয়া প্রথম রমজানে একটা ডেট দিতে বাধ্য হয়েছি নীলফামারীতে। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না বাজান, আমি বলছি টোটাল সময়টা আমি আমার আল্লাহর কাছে ব্যয় করতে চাই। এই একটা মাস কমপক্ষে আমি আমার আল্লাহর দিদারে থাকতে চাই, দিনের বেলা রোজা রাখতে চাই, রাত্রিবেলা মালিকের পায়ে সেজদা লাগাইতে
চাই, কারণ এই চক্ষু চর্মচক্ষু দিয়া আমি আমার জীবনে যত অ্যাক্সিডেন্ট যত মৃত্যু দেখেছি, আমার মন বলে আপনারা কেউ তা দেখেন নাই। আমার সাথে সফর সঙ্গী ওবাইদুর রহমান বসা, মাহফিল ছিল সৈয়দপুর নীলফামারী টেক্সটাইল। প্রোগ্রাম শেষ করে ড্রাইভার গাড়ি টান দিয়েছে, রাস্তার ভিতরে বডি পড়ে আছে, মাথা নাই। মাথা থেকে মগজগুলো খুলিয়া রাস্তার পাশে টকবক টকবক করতেছে, দাঁড়াইতে পারি নাই, চোখের ভিতরে পানি। গতকালকে প্রোগ্রামে আসার পথে সিরাজগঞ্জ রুট পার হইয়া তাকায়া দেখি বিশাল অ্যাক্সিডেন্টের কারণে 4 ঘন্টা পর্যন্ত জ্যামে পড়েছিলাম। মুসলমান, চোখ দিয়ে তো কম মৃত্যুর সংবাদ পাই নাই। কখন জানি আমার মরণের চিঠি চলে আসে, কখন জানি তোমার আমার মরণ হয়ে যায়। আজও পর্যন্ত তোমার কলমের ভিতরে আমার মালিকের ভয় নাই। আজও পর্যন্ত আল্লাহরে আল্লাহ বলে ডাক দিতে পারো না। ও মহিলা প্যান্ডেলের মা, ও পুরুষ প্যান্ডেলের বাপ ভাইরা, এই যে আমি বক্তা সাহেবকে দেখতেছ, আমিও তো কোনো না কোনো মায়ের সন্তান, আমিও তো কোনো না কোনো বাবার সন্তান। আমার বাবাও তো এখনো জীবিত আছে, আমার মাও তো এখনো জীবিত আছে। আমি আমার বাবার চেহারার দিকে তাকায়া চোখে পানি ধরে রাখতে পারি না, মায়ের চেহারার দিকে তাকায়া চোখে পানি ধরে রাখতে পারি না। একই হাড়ির খাবার তুমিও খাও, তোমার সন্তানও খায়, তোমার নাতিও খায়। নাতি দিন দিন বয়স পেয়ে যুবক হয়, আর তুমি দিন দিন ডাউন হও। এরপরেও কি তোর চিন্তায় মাথা নাড়া দেয় না? এ যুবক, আর কত মোবাইল টিপবি রে, আর কত গুনাহ করবি? আমার মালিকের কাছে এসে ডাক দিয়ে বলো, ও মালিক, যত গুনাহ করেছি আর গুনাহ করব না, যত গুনাহ করলাম আর গুনাহ করব না। মরণ কার কখন আসবে কেউ কিন্তু বলতে পারবে না। আব্বা জানেরা, সময় থাকতে আখের গোছাও, সময় থাকতে নিজেরটা নিজে করে নাও। তোমার বাবাটাও তোমার কবরের পাশে যায় দাঁড়াবে না, তোমার ছেলেটাও তোমার কবরের পাশে যায় দাঁড়াবে না। তোমার কবরের খবর তোমারই নিয়ে যাইতে হবে। ওই কঠিন দিন ইবাদত ছাড়া কাজে লাগবে না, ইবাদত করেই কিন্তু মরণ লাগবে রে বন্ধু। ওই ইবাদত করতে রাজি আছেন কারা কারা? 2টা হাত তুলে দেখান তারা তারা। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত সাজন, আল্লাহু আকবার, সব কিছু ছেড়ে কোথায় হবে? মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। করেছি যত পাপ জানি না হবে কি মাপ, শেষ বিচার দিনে সব হবে প্রকাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। নারায়ে তাকবীর। খারাপ লাগলো? সামনে একটু আগাবো কি আগাবো না, নাকি দোয়া করে দিব? হ্যাঁ, আর একটু চলবে 11:30। হ্যাঁ, নারায়ে তাকবীর। ইবাদত চলবে কার?
আরো জোরে কোন কার? এরপরে কিছু লোক আছে ইবাদত করে বিড়িও খায়, আছে না নাই? গান্দা খায়, ইয়াবা খায়, বাবা খায়, আবার আব্বাও কয়, আব্বাও খায়, আছে না নাই? ইবাদত কার? বিড়ি খাইছে, হুজুর এটা ভালোবেসে খাই, আছে না নাই? তাহলে ইবাদত খানা হচ্ছে মসজিদ, ঘোষণা জোরে কোন? তো এবার বান্দা মনোযোগ দিবেন, আপনারা বলছেন বিদায় সামনে আগাচ্ছি, সামনে আরেক এমন চমক আছে থাকতে পারবেন না বসে ইনশাআল্লাহ। মারহাবা কোন? কবুল করার মালিক কে? বলেন না আল্লাহ। সবকা গুনাহ ক্ষমা করো, বলেন আমিন। মন খারাপ করছেন? हमारे दिल में फखर दूर कर, বলেন আমিন। আরো জোরে আমিন। তাহলে ইবাদত খানা হচ্ছে মসজিদ, ঠিক না? এই ইবাদত খানা হচ্ছে মসজিদ, মসজিদে ইবাদত করবে, কিন্তু ঢুকে দেখে হায় হায় গোটা মসজিদ ফাঁকা। কেমনে ইবাদত? আল্লাহ কয় টেনশন নাই, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমি আল্লাহ কিতাব দিয়েছি, এই কিতাব অ্যানালাইজ করো, অনুশীলন করো, পর জীবন গোল্ডেন হয়ে যাবে। মারহাবা কোন? মাওলা ইবাদত কেমনে করব? কোরআন তো পড়তেই জানি না। কোরআন পড়তে জানো না? কোরআনের মার্কাজ হচ্ছে নেপারপসি বাইতুল আমার নুরানি জামে মাদ্রাসা, ঠিক না? ঠিক জোরে কোন? এনে তোমার ছেলেরে পড়াও, তোমার ছেলেই তোমারে শিক্ষা দিবে, ঠিক না? ঠিক জোরে কোন? মনোযোগ দিবেন। বলবেন হুজুর উদাহরণ? আমার পূর্বের বক্তা বলে গেছেন যে আলেমদের ব্যাপারে আল্লাহ তাআলা কত শান মান রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আলেমদের নামে ঘোষণা দিয়েছেন, কি বলেছেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমরা হচ্ছে আমাকে সবচাইতে বেশি ভয় করে। তো আল্লাহ বলছে, নবী কিছু বলে নাই? নবীও বলেছে আল উলামা উ আম্বিয়া, ঠিক না? মনোযোগ দিবেন। এটা বুঝাইতে গেলে একটা উদাহরণ দেওয়া লাগবে, বলবো? আপনাদের এই এলাকার নাম কি? এই এলাকাতে গরু মরে? আগের মতো মরে টরে না। মরার আগেই ছুরি নিয়ে মালিক হাজির। ঘটনা চক্রে একটা গরু মারা গেছে, কথা বুঝেন? তো গরু মারা যাওয়ার পরে মালিক চিন্তা করলো রাত্রেবেলা গরু মারা গেছে, দাফন কাফন করা লাগবে। তো এক সপ্তাহ আগে তার বাড়িতে বড় একটা অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানের পরে এই বিপদ। তো কাউরে কিছু না জানায়া বাড়ির পাশের ভাইস্তা ভাতিজা নিজের ভাইগনারে কয়, বাবা এদিকে আইতো, গরুটা ফালাই। মামা এক সপ্তাহ আগে না আপনার বাড়িতে অনুষ্ঠান হয়েছে, আপনি চেয়ারম্যানরে দাওয়াত দিচ্ছেন, আমারে দেন নাই। গরুটা তারে লইয়াই ফালাঙ্গা। কথা কিছু বুঝেন? সব কিন্তু ডাইরেক্ট কওয়া যায় না, কিছু প্যান্ডেল, কিছু অ্যাঙ্গেল। কথা বুঝিয়েন। কি বলে ভাইগনা? কি কয়? যারে খাওয়াইছিলেন হেরে দিয়ে আই। তো বেচারা তো বিপদ, যে গরু মরছে নিজেরটা নিজেরই ফালাইতে হইব। ঘটনা চক্রে উনি গরুর হাত পায়ে রশি বাঁধছে, বাইদা কোমরে লাগাইছে, লাগাই শেষরা টান। তাই না? আপনাদের এলাকার পাশে কোনো খাল আছে? নদী আছে না? নদীর কিনারায় যায় গরু ফালাইয়া থুয়ে রাত্রি ব্যাগ। যেখানে গরু ফালাইছে এখানে ছিল একটা ইঁদুরের গর্ত। কিসের? আর ইঁদুর কিন্তু মুনাফিক প্রাণী। কি প্রাণী? এই মুনাফিক প্রাণী ইঁদুর। বলবেন কেমনে? গর্ত খনন করে একটা মুখ রাখে ৩-৪টা। আমাদের সমাজের ভিতরে এরম কিছু মুসলমান আছে না নাই? স্ট্রাকচার একটা, জবান কয়েকটা। জোরে কোন? বুঝেন নাই? বুঝেন নাই? মানুষ একটা, কিন্তু কথার ভঙ্গিমা। আজকে আমার এনে বয়ান শুনে, আরে হুজুর যে একটা ওয়াজ করছে রে, এখানে ফাড়াই লাইছে রে, কালকে কইব এরকম ওয়াজ হইল। এটার নাম হলো ইঁদুর মার্কা মুসল। আমি কিন্তু কই নাই, আপনার ঘরে কৌশল করে কইছি। ইঁদুর দেখতে মোটামুটি হাতির মতো বড়, ঠিক না? হ্যাঁ, এটা বলে ঠিক। হ্যাঁ রে, বাঙালি ওয়াজ শুনে। ইঁদুর দেখতে হাতির মতো বড় না? তো কিসের মতো? মোটামুটি তো ছাগলের বাচ্চার মতো হবেই, নাকি একবার দেখা যায় না? হ্যাঁ। তো ইঁদুর নিজের চেহারাকে ফোলাইছে, ফোলা রাখতে সকল এলাকাকার। এক সময় ছিল কি ছিল না? বুঝলেন কথা? বুঝেন তো? শকুন কয় ব্যাপার কিরে ডাক দিল কেডা?
দেখি দেখি না। ও ইঁদুরে কি হয়েছে? বেটা গরু খাইতে আইছো, অনুমতি নিছ? উস্তাদ অনুমতি তো নেই নেই। কথা নেস নাই তো গরু খাইতে আইছো? শোন জামু কাকা না দাও দরকার নাই, তুই আর আমি দুইজন দুস্থ মিলে খামু মরা গরুর গুস্ত। শুকুন হয় না রে, আমি থাকি গাছে রাখাই, তুমি থাকো মাটির নিচে, এ কি বন্ধুত্ব হয়? করলেই হয়। ইঁদুরে বুদ্ধি দেয়, তোমার পাও করে দুইটা, আমার চারটা, আমার 4 পায়ের 1 পায়ের সাথে রশি, তোমার 2 পায়ের 1 পায়ের সাথে রশি, রশি হলো নেটওয়ার্ক, তুমি আর আমি দুস্থ, দুজন মিলে খাবো মরা গরুর গুস্ত। এবার 2 বন্ধু মিলে কি খায়? কি গরু? কথা কন, বুঝছেন কি কইতাছি? সপ্তাহ খুইলে কওয়া যায় না। এই সংবাদ পাইছে এলাকার কালা কুকুর সাহেব, নেতা কুত্তায় পাইছে টের। কুত্তাই কয় ব্যাপার কি এলাকায় গরু মরে, আমি কুত্তা টের পাই না? কুত্তা লেনজাকে পেঁচায়া মশম দেখায় আসতেছে। এই মশম দেখছে শুকুনে যে কুকুরের যে মিজাজ, গরুর গুস্ত না আমারই খাবে। শুকুন দিছে উড়াল গাছের আগায়। বুঝে থাকলে বলেন দেখি নিচে বান্দা কেডা? হ্যাঁ, এখন শুকুন এক গাছের ডালে যায়, আরেক গাছের ডালে যায়, কুকুরের মিজাজ গরম করে। এদিক দিয়ে ইঁদুর এক গাছে বাড়ি খায়, আওয়াজ দেয় কে? আরেক গাছে বাড়ি খায়, আওয়াজ দেয় কে? ঘটনা দেখছে, হাসার জন্য বলি নাই, ঘটনা দেখছে এলাকার ভদ্র বিড়াল। ডাক দিয়ে আগেই কইছিলাম এই নেপার পসি বাইতুল আমান নুরানি হাফিজিয়া মাদ্রাসার উস্তাদের সাথে সম্পর্ক রাখো নাই, রাখছো দুনিয়ার ধান্দাবাজ মদখোর বাবাকুর ইয়াবাকুর লাল কুত্তার সাথে বন্ধুত্ব করার কারণে আজকে মুসলমান ইঁদুরের মতো এক কাছে বাড়ি খাচ্ছে, আরেক কাছে বাড়ি খাচ্ছে। খোদার কসম খেয়ে বলি, এই জমিনের ভিতরে যদি উলামায়ে কেরাম মাথার পাকড়ি কোমরে বাঁধে, এক হুঙ্কারে জমিন থেকে পালাইতে রাস্তা খুঁজে পাবে না, রাস্তা খুঁজে পাবে না, রাস্তা খুঁজে পাবে না। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাস, গোড়া কেটে আগায় ঢালো পানি তোদের চিনি, আর কত কাল করবি রে শয়তানি, আর কত কাল করবি রে শয়তানি। জোরে কোন ঠিক না বা ঠিক? আওয়াজ দিয়া বলতে হবে ঠিক না বা ঠিক? চলবে কি চলবে না? ইবাদত চলবে কার? একটু আওয়াজ তুলে ডাক দেন আল্লাহ। মানবরূপী জন্ম নিয়া বলবো বলবো বলবো, শেষে মনে করায় দিন কয়েকটা নতুন সঙ্গীত আসছে, বলে দিয়া যাব। হ্যাঁ মুসলমান, খুব মনোযোগ। কি কি সঙ্গীত আপনাদেরকে একটু থাম্বনেল শোনায়া দেই। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাদের কাছে আমারে আল্লাহ পাঠাইছে, রিজিকের ব্যবস্থা করে দিছে বিদায় কিন্তু আসছি। কথা বলেন ঠিক না ব্যাঠি? কেউ টানে গুল্লিপ, কেউ টানে ব্যঞ্জন, কেউ বা টানে পলমল। চলবে চলবে চলবে। সামনে আরো অনেক চমক আছে, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। আমি বাকি আলোচনাটা আপনাদেরকে একটু সাজায়া গুজায়া বলে বিদায় নিবার যাই। মুসলমান বাপ ভাইরা, কমিটির পক্ষ থেকে ঘোষণা ছিল 11:30, এখন যদি 12:30 পর্যন্ত চালাই, থাকতে রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে দেখান তারা তারা। নারায়ে তাকবীর। কিন্তু আপনাদের ধৈর্য যুদ্ধ করব না, আপনাদের এনার্জি যে কয়েক মিনিট আমার বক্তব্য, সেই কয়েক মিনিট দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। এ বাবা, এটা একটা ইনজিল, গত সেপ্টেম্বরের 3 তারিখ থেকে নেমেছি। খোদার কসম, রমজানের আগ পর্যন্ত, রমজান মাসের 1 তারিখ 4 মার্চ পর্যন্ত লাগাতার প্রোগ্রামের সিরিয়াল দেওয়া আছে। এখানে না হয় ওখানে, না হয় ওখানে, আপনাদের দুয়ার বরকতে আল্লাহ চালাচ্ছে। তবে পাগলার একটা আলাদা আদত হলো, রাত্র যত গভীর হয় আল্লাহ কণ্ঠকে তত খোলাসা করে দেয়। আওয়াজ দিয়া কোন আমিন। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে কবুল করে, জোরে বলেন আমিন। মহিলা প্যান্ডেলের আম্মাদানেরা, পুরুষ প্যান্ডেলের বাপ্পারা রে, তোমরা যারা এখানে বসো, অনেকেরই আমি ছেলের বয়সে, অনেকের নাতির বয়সে, অনেকের ভাতিজার বয়সে, কারো বা সমবয়সী বন্ধু বান্ধব ভাইয়ের মতো আমার বয়স। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। আমি আবারও বলছি, আপনারা যারা নিচে বসছেন, আপনাদের পায়ের জুতা জানার যোগ্যতা আমার নাই। যারা স্টেজে বসছেন, আপনাদের পায়ের জুতার ধুলি সমতুল্য এলেম আমার নাই। এলেমার যোগ্যতায় এখানে বসি নাই। শেষবারের মতো আমার মালিকের কাছে মিলে যাব, আল্লাহর দিকে আঙ্গুলটা আসমানের দিকে তুলিয়া। আম্মা জানেরা, আপনারাও আঙ্গুলটা উপরের দিকে তুলেন, সবাই টান টান করে আঙ্গুলটা উপরের দিকে তোলেন। এবার চেহারাটাকেও উপরের দিকে তোলো, হৃদয়ের সবটুকু ভালোবাসা একত্রিত করে মায়া লাগায়া একটা ডাক দেন আল্লাহ।
আরো জোরে ডাক দেন আল্লাহ। আরেকটা বার ডাক দাও আল্লাহ। আব্বা দাদারা দুনিয়ার কোনো দিকে খেয়াল করবে না, একটা বার জবান থেকে পড়েন না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলেন এবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার আমার দিকে তাকান, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম নবী আমার এই বক্তব্যটাই মসজিদে নববীর ভিতরে বসিয়া সাহাবাই কেরামের সামনে স্পষ্ট ভাষায় দিচ্ছিল। ও সাহাবাই কেরামের দল, এক আল্লাহর ইবাদত করবা। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানাইছে, মনোনীত করছে, সবচাইতে ভালোবেসে বানাইছে। যদি আল্লাহর ইবাদত করতে পারো, জীবনটা গোল্ডেন হয়ে যাবে, জীবনটা সুন্দর হয়ে যাবে। সরকারে দু আলমের বক্তব্য শুনিয়া কনারে বসা ছিল হযরত উমর। উমর চট করে দাঁড়াইয়া আল্লাহর নবীরে দেখে বলে, পয়গম্বর জানতে বড় ইচ্ছে হয়, আমরা যদি আল্লাহর ইবাদত করি গো, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ফায়সালা কি? আল্লাহর নবী ডেকে বলে, ফায়সালা কি শুনতে চাও? আল্লাহর নবী এবার আয়াত তেলাওয়াত করে শোনায়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডেকে বলে, ওমর যদি কেউ আল্লাহর ইবাদত করে রে, তার জন্য মালিকের পক্ষ থেকে জান্নাত, তার জন্য মালিকের পক্ষ থেকে জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহর নবী বক্তব্য দেওয়ার পর ওমর কিছুক্ষণের জন্য বসে গেছে। কিছুক্ষণ বসে যাওয়ার পর আবার ওমর চট করে দাঁড়ায়া ডাক দিয়া কয়, পয়গম্বর আমরা যে আল্লাহর ইবাদত করব, আল্লাহর পায়ে সিজদা লাগাবো, আল্লাহর দাসত্ব করব, কথা সত্য, কিন্তু নামাজে দাঁড়াই যখন, দাঁড়ানোর পরে আমাদের খেয়াল চলে যায় অন্যদিকে। নামাজে ব্যবসার কথা মনে পড়ে, কত বছর 40 বছর আগের কথা স্মরণে চলে আসে। ও পয়গম্বর আমরা তো ইবাদতের প্রতি দৃঢ় ইস্তেকামাত থাকতে পারি না, কেমনে ইস্তেকামাত থাকবো? আল্লাহর নবী ডেকে বলে, তাহলে তোমাদেরকে আরেকটা আয়াত শোনায়া দেই। এবার পয়গম্বর আয়াত তেলাওয়াত করে শোনায়া দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। একটু আওয়াজ দিয়া কোন মারহাবা। সরকারে দু আলম বলে, ওমর ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করবে এক আল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, যারা বলবে আমার প্রভু আল্লাহ, তাদের কাছে মেসেজ হচ্ছে সুম্মা ইসতাকামু, এবং তারা দৃঢ় অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে প্রটোকল দিবে ফেরেশতারা, ওয়ালা তাখাফু ওয়ালা তাহজান, লা তাখাফু ওয়ালা তাহজান, তাদের কোনো চিন্তাও থাকবে না, তাদের কোনো পেরেশান থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না। আল্লাহর নবী যখন এই বক্তব্য দিছে, উমর করুণ সুরে ডাক দিয়া কয়, পয়গম্বর বুঝলাম না, যদি আরেকটু খোলাসা করে দিতেন, আমরা তো কিভাবে অটল থাকবো? নামাজে দাঁড়াইলে তো অটল থাকার সিদ্ধান্ত আসে না, অন্যদিকে জেহেনটা মুনতাসির হয়ে যায়, জেহেনটা অন্যদিকে চলে যায়। আল্লাহর নবী বলে, তাহলে তোমাদেরকে এই আয়াতের একটা শানে নজুল শোনাইতে হয়। আল্লাহর নবীকে উমর ডেকে বলে, পয়গম্বর যদি শোনান আমরা উপকৃত হব। আল্লাহর নবী ডেকে বলে, আমি হযরতে জিবরাইলের মুখ থেকে শুনছি, আয়াতের শানে নজুলটা তোমাদেরকে শোনায়া দিয়া যায়। ওমর বলে, তাহলে তো ভালোই হয়, আল্লাহর নবী জিবরাইলের জবান থেকে শুনেছে, আমি যদি সেটা নকল করে বলি, কারা কারা শুনতে রাজি আছেন? হাত তুলে দেখান তারা দ্বারা। নারায়ে তাকবীর। আল্লাহর নবী ডেকে বলে, ওমর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের কথা, মুসা নবীর সময় একটা কাট্টা জালেম বাদশা ছিল, যার নাম ছিল ফেরাউন। জোরে কোন চিনেন কি চিনেন না? কে কে দেখছেন হাত তোলেন।
ফেরাউনরা দেখছেন কে কে নাকি নাম শুনছেন? মনোযোগ লাগাও মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, এখানে তোমাদের জন্য চমৎকার একটা বয়ান। পুরুষ প্যান্ডেলের বাপ ভাইয়ারা, আপনাদের জন্য চমৎকার একটা বয়ান। আল্লাহর নবী ডেকে বলে, এই ফেরাউন নিজেকে খোদা দাবি করছে। ফেরাউন বয়স পেয়েছিল 1600 বছর, আর আমাগর ফেরাউন ক্ষমতা পাইছিল 16 বছর। একটা মিল আছে না নাই? ফেরাউন নিজেরে কইছিল আল্লাহ আনা রব্বুকুমুল আলা, আর আমাগর ফেরাউন কইছিল আমার বাপ আল্লাহ। জোরে কোন একটা মিল আছে না নাই? দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না, বাজার খুব মনোযোগ। আল্লাহর নবী রেখে বলেন, ফেরাউনের বিবি ছিল আসিয়া। আসিয়াটা বন্দা ছিল। আমি খুব দ্রুত আগাচ্ছি সংক্ষেপে আপনাদেরকে বয়ানটা শোনানোর জন্য। এ বন্ধু খুব কষ্ট করে আসছি, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। আম্মা জানেরা, তোমাদের জন্য সামনে একটা চমক আছে, আপনাদের জন্য সামনে চমক আছে। আল্লাহর নবী সরকারে দো আলম ডেকে বলে, উমর, এই ফেরাউনের বিবি ছিল বিবি আসিয়া, কিন্তু সন্তান হইতো না। বিবি আসিয়া ছিল বন্দা। ফেরাউনের বিবির সাথে কিয়ামতের মাঠে জান্নাতের ভিতরে আমি পয়গম্বর মুহাম্মদ নবীর সাথে বিবাহ হবে। জোরে কোন মারহাবা। এ উমর জানো, ফেরাউনের বিবি যেহেতু সন্তান নাই, ফেরাউনের কাছে একাধিক মহিলারা দাসী বান্দি করে কি কুলিগিরি করত, ফেরাউনের রাজপ্রাসাদে থাকত। আল্লাহর নবী ডেকে বলে, এদের ভিতরে একটা মুসলিম দাসী ফেরাউনের বাড়িতে কাজ করে, ধূপার কাজ করে, সুইপারের কাজ করে, রাখালের কাজ করে। মাঝে মাঝে সময় পাইলে ফেরাউনের শরীরটাকে মাসাজ করে দেয়। আল্লাহর নবী ডেকে বলে, ওমর, এই মহিলার নামটা কিতাবের ভিতরে কেউ জবর দিয়া লেখছে মাস্তা, কেউ জের দিয়া লেখছে মিস্তা, কেউ পেশ দিয়া লেখছে মুস্তা। ধরেন একটা নাম হলো মাস্তা নামে একটা মহিলা। এই মহিলাটা মুসলমান মহিলা, হযরতে মূসা নবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিন্তু ফেরাউনের বাড়িতে যাইয়া ধূপার কাজ করে, সুইপারের কাজ করে, রাখালের কাজ করে, মাঝে মাঝে ফেরাউনের শরীরটাকে মাসাজ করে দেয়। এই মহিলার আদরের 2টা কন্যা ছিল। কিতাবের লেখক লিখেছে, একটা কন্যার বয়স ছিল 3 থেকে 3.5 বছর, আরেকটা কন্যার বয়স ছিল 5 থেকে 6 বছর। ধরেন 2টা কন্যা রেখে স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। লম্বা কথা সংক্ষেপে, ফেরাউনের বাড়িতে 2টা কন্যা সন্তান নিয়া মাস্টার নামে মহিলাটা কষ্টের জীবন চলে। ফেরাউনের বাড়িতে থাকে রে, ফেরাউনের শরীরটাকে মাসাজ করে দেয়। একদিনের ঘটনা, বাড়িতে বড় একটা ভোজনের আয়োজন হয়েছে, ফেরাউনের বাড়িতে বড় একটা অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানকে কেন্দ্র করিয়া ফেরাউনের বাড়ির কাজ একটু হালকা হালকা কাজ পাইয়া মাস্তা নামে মহিলাটা চিন্তা করলো আদরের 2টা কন্যাকে, দোকানদারওয়ালা ভাই, যারা দোকানের ভিতরে সময়টাকে নষ্ট করতেছো, পায়ে হাত ধরে বলি, যদি সুযোগ হয় এই দোকানটা আগামীকালকেও বাবা, এই দোকান আরো 6 মাস পরে বাবা, কিন্তু আজকের এই প্রোগ্রাম কিন্তু থাকবে না। 2 মিনিট সময় দিলাম, কেনাকাটা বন্ধ করে সুযোগ হলে বসো, আর যদি না বসো তোমার কপাল তুমি পড়বা। এটা আমার মালিক যাকে যেভাবে নির্ধারণ করেছে, তার রিজিকে আজকে সেভাবেই সেটা হবে। কথা বলেন ঠিক না ঠিক? ভাই, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না বন্ধু, শুনো রে। মাস্টার নামে মহিলাটা আদরের 2টা কন্যা নিয়া ফেরাউনের বাড়িতে থাকে। একদিনের ঘটনা, ফেরাউনের বাড়িতে বড় অনুষ্ঠান। মাস্টার চিন্তা করলো, বহুদিন হয়ে গেছে রে, আমি আমার আদরের কন্যাদেরকে একটু সাজুগুজু করায়া দিতে পারি না। আজকে যেহেতু সুযোগ পাইছি, আমি আমার কন্যা 2টাকে সাজুগুজু করায়া দিব। ছোট কন্যার মাথায় তৈল দিয়া দিব, বড় কন্যার মাথায় তৈল দিয়া দিব। আব্বা জানেরা একটু উত্তর দিবেন। বাড়িতে 2টা মহিলা একত্রিত বসিয়া একজন আরেকজনের মাথার ভিতরে তৈল দিয়া দেয় কি দেয় না? মাস্তা নামে মহিলাটা তৈল দিয়া দিবে। আগের মতো বর্তমান জামানার মহিলারা আর এখন নাই। আগে মহিলারা আরেকজন মহিলা মাথার চুল দেখে দিত, আর এখন মহিলারা পুরুষের হাতের আবরণ আর ছোঁয়া আর ভালোবাসা আর লুচ্চামি করার জন্য পার্লারে যাইয়া বুড়ু ফেলা করে আসে না নাই? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। ওকে হুজুর এত করে গেছিল কই? আর আছে তো, আরো বলবো তো বলবো।
যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। জোরে ঠিক কইেন, জোরে কন। আচ্ছা আপনারা চুপ থাকেন দিহি, ডান পাশে কন দিহি। জোরে কন, ঠিক না বাটি? আরেকবার শ্বাস। এবার আপনারা চুপ থাকেন, মারেন দিহি। এবার সবাই চুপ থাকেন, এদিকে মারেন দিহি, সবাই তারা আসো মারেন দিহি। আরো জোরে, এগারোটাই তো জোরে হয়েছে, ঠিক না? কারণ সবাই মিলে কন দিহি। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই, ঠিক না? এই দেখেন গরিব সময় শেষ, শেষ করে দেব আজকে আর না বাবা, চলবে। আগে আমার ভাই অনুমতি দিলে হবে, আর 2-5 মিনিট। হ্যাঁ 16 মিনিট। গজল তো কমু আছে তো, রিজার্ভে আছে। নারায়ে তাকবীর, তাকবীর লাগান, নারায়ে তাকবীর। বলবো কি বলবো না, গজলটা এখানে ব্যারেক দিলাম। হ্যাঁ, যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ রাস্তায় দেখায়, কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়। কিছু মেয়ে মুখে ঠুটে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং। কিছু মেয়ে মুখে ঠুটে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং। তাদের দিকে যুবকেরা আর চোখে তাকায়, তাদের দিকে যুবকেরা বারবার তাকায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। আদায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। আম্মা জানেরা রে, আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য আসি নাই, আল্লাহর নবী জানায়া দেয় আদায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। যারা বেপরদায়, পিঠের ভিতরে কাপড় নাই, বুকের ভিতরে কাপড় নাই, নিজের মনে কর মুই কি হনুরে চৌধুরালী সৈদন, তুই কচু হসিস মা, মরিয়া দেখ জুতার ডাং একটাও গা থাকিয়া মাটি পরিবার নয়। কথা কন ঠিক না বে ঠিক বা? এ মা বোনেরা খুব মনোযোগ, আম্মা জান রে, তোমাদের জন্য 4টা আমল। যদি কোন মহিলা 4টা আমল করে, ওই মহিলা আল্লাহর 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া প্রবেশ করতে পারবে। শোনা দরকার আছে না নাই? নারায়ে তাকবীর। 1 নাম্বার, ওই মহিলা আল্লাহর 8 জান্নাতের যে কোনো দরজা দিয়া ঢুকতে পারবে। যেই মহিলাটা আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যাদের উপরে নামাজ ফরজ হয়েছে, অর্থাৎ যেই মহিলাটা নামাজের পাবন বেশি, যেই স্ত্রীটা নামাজি, ওই স্ত্রীর ঘরের ভিতরে শান্তি, ওই স্ত্রীর কাজগুলো গুছানো, ওই মহিলার মাধ্যমে শাশুড়ি কষ্ট পায় না, শ্বশুরও কষ্ট পায় না, জামাই তো কষ্ট পাওয়ার প্রশ্ন আসে না। জোরে কন ঠিক না ঠিক? 1 নাম্বার নামাজ 5 ওয়াক্ত যেই মহিলা পড়বে, অনেকেই প্রশ্ন করবে হুজুর মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যখন হায়েজ হয় তখন কি করবে? হায়েজ অবস্থায় আল্লাহর পক্ষ থেকে রুখসতের সময় আছে, ওইটা বাদ দিয়া বাকি সময়টা নামাজ পড়া লাগবে। 2 নাম্বার আল্লাহ তাআলা জানায় দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার হলো পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। কাজ কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার পর্দা, 4 নাম্বার হলো স্বামীর খেদমত। এই 4টা কাজ যারা করবে, যেই মেয়েরা করবে, আল্লাহর রাসূল কয় আল্লাহর 8টা জান্নাতের দরজা খোলা থাকবে, যেদিকে ইচ্ছা সেদিকে প্রবেশ করবে। জোরে কোন মারহাবা। ওয়াজের মাঝখানে মা বোনদের 2 মিনিটে একটা বয়ান করে দিলাম, আরো সামনে আছে, মনোযোগ লাগান। আল্লাহর নবী
বলতেছিলাম মনে আছে আপনাদের, মাস্তা নামে মহিলাটার আদরের দুইটা কন্যাকে সাজুগুজু করে দিবে রে। ছোট কন্যার মাথার ভিতরে তৈল দিতে গেছে, তৈল দেওয়ার সময় তাকায়া দেখে ছোট কন্যার চোখের কিনারায় পানি জমা হয়ে আছে। মাস্তা নামে মহিলাটা দুই চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, মা ব্যাপার কি রে, তোমার চোখের কিনারায় পানি কেন? মাস্তা নামে মহিলার ছোট বাচ্চা ডাক দিয়া কয়, মা গো, আজকে কতদিন হয়ে গেল এই ফেরাউনের বাড়ি থেকে আমরা মুক্তি পাই না। বিকাল বেলা খেলার সাথীরা বাবার কোলে উঠে বাসায় যায়, আমার মনে বড় আঘাত। ও মা বলো, আমার বাবা কি দুনিয়ায় নাই? আমি কি আব্বারে আব্বু বলে ডাক দিতে পারবো না? মাস্টা মুখের ভিতরে চাপ দিয়া বলে, বেটি কাটা গায়ে লবণের সিটা দিবি না। তোর যদি কখনো মনে চায় আমি মাস্টাকেই আব্বা বলবি, আমি মাস্টাকেই মা বলে বলাবি। জোরে কন মারহাবা। আদরের বড় কন্যার মাথার ভিতরে তৈল দিতে যাবে, এমতো অবস্থায় হাত থেকে চিরুনি, লম্বা কথা সংক্ষেপে আমি 8টা পাও দিয়া দৌড়াচ্ছি, মনোযোগ লাগান। মাস্টার হাত ফসকে চিরুনি জমিনের ভিতরে পড়ে গেছে। মাস্টার জবান থেকে আওয়াজ তুলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ মুসলমানের বাচ্চা, মুসলমান আব্বা জানেরা, একটু উত্তর দিবেন। আমরা যদি কোনো বিপদের সংবাদ শুনি, আর্জাজ্জান্বিত সংবাদ শুনি, কেউ মারা গেছে সংবাদ শুনি, জবান থেকে আওয়াজ তুলতে হয় কি? ইন্না লিল্লাহি। কথা বলেন ঠিক না ঠিক? মাস্তা নামে মহিলাটা ইন্না লিল্লাহর আওয়াজ দিয়া বিসমিল্লাহ বলে চিরুনি তুলিয়া আবারও বড় কন্যার মাথার চুল আশ্রাইতে গেছে। কিন্তু ঘটনা দূরে তাকায়া ফেরাউনের আরেকজন দুষ্ট দুচরিত্রা মহিলা দেখছে। দেখার পরে ডাক দিয়া কয়, মাস্টারে, ফেরাউন যে আল্লাহ দাবি করে, ফেরাউন রে বুঝি তুই আল্লাহ মানুষ না? তোর ব্যাপারে আমাদের কাছে ফেরাউন কত ভালো ভালো কথা কয়, তুই বুঝি ফেরাউনকে আল্লাহ মানো না? আল্লাহ মানলে তুই মুসা নবীর কথা বলতে পারতি না, ইন্না লিল্লাহর আওয়াজ দিতি না, বিসমিল্লাহ তুই বলতি না। তোর নামে বিচার হবে। ফার্স্ট মাস্টার তোর নামে ফেরাউনের কাছে বিচার দেব। মাস্টার ডাক দেয়া কয়, আমার চোখের সামনে থেকে দূর হয়ে চলে যাও, যেখানে বিচার দেওয়ার প্রয়োজন সেখানে যা বিচার দাও। মাস্টার লম্বা কথা সংক্ষেপে মাস্টার নামে বিচার দিছে যা ফেরাউনের কাছে। ও ফেরাউন, তোর দাসী তোরে আল্লাহ মানে না, বলে আমি বিশ্বাস করি না। জল্লাদ পাঠায়া তদন্ত নিতেছে। জল্লাদ ডাক দিয়া কয়, মাস্টারে, ফেরাউনের মিজাজ বেশি ভালো না, তোরে তো মারিয়াই ফালাইবে। তুই নাকি ফেরাউন রে আল্লাহ মানো না, তুমি নাকি মুসা নবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করছো, তুমি নাকি আল্লাহরে আল্লাহ মানো। ও বোন, তোরে ভালোবাসি, আজকে কমপক্ষে আমার সামনে বল, তুই মাস্তা নামে মহিলাটা ফেরাউনকেই আল্লাহ মানো, কাউরে মানো না? ফেরাউনের সাথেই তোর সম্পর্ক, দুনিয়ার অন্য কোন প্রভুর সাথে নাই। মাস্তা নামে মহিলাটা ডান হাত বের করিয়া জল্লাতের গাল বরাবর একটা আঘাত লাগায়া দেয়। ও তো মর্দে মুসলমান হাই, তো মর্দে মুসলমান, এক হাত মে তলवार এক হাত মে কুরআন, আনা মুর্দা মুসলমান হাই, তো মুর্দা মুসলমান, এক হাত মে গঞ্জা और एक हाथ में बीड़ी मारो टान, एक हाथ में गंजा एक हाथ में बीड़ी मारो टान। কথা ছেড়ে দিলাম, খুব মনোযোগ লাগান। এ বাপ্পারা রে, মাস্তা নামে মহিলার নামে ফেরাউনের কাছে যাইয়া জল্লাদ ডাক দিয়া কয়, ফেরাউন রে, তোর দাসী তোরে আল্লাহ মানে না, তোর সাথে সম্পর্ক রাখতে চায় না, এর একটা বিচার হওয়া দরকার। ফেরাউন ডাক দিয়া কয়, জল্লাদ, এলাকার ভিতরে ঢুল পিটায়া সংবাদ দিয়া দাও, আমাকে আল্লাহ না মানার কি পরিণতি এটা বোঝায়া দিব। বড় একটা গর্ত খনন করো, লাকড়ি ঢুকায়া তার উপরে কড়াই চাপায়া দাও, কড়াইয়ের ভিতরে মন কামন তৈল ঢেলে দাও, মাস্টার হাতে হ্যান্ডকাপ পরো, পায়ের ভিতরে রশি লাও, আদরের দুইটা কন্যাকে বাঁধো, টেনে টেনে নিয়ে আসো। লম্বা কথা সংক্ষেপে, যেই কথা সেই কাজ। মাস্টার হাতের ভিতরে বেরি, কমরের ভিতরে রশি লাগায়া আদরের দুইটা কন্যাকে বাঁধিয়া যখন উন্মুক্ত ময়দানের ভিতরে ফেরাউন তো সিংহাসনে বসা, মাস্টারের টেনে টেনে নিয়ে আসি, কড়াইয়ের তৈলগুলো টকবক টকবক করে ফুটতেছে। আদরের দুইটা কন্যা, ছোট কন্যাটা বড় কন্যার দিকে তাকায়, চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, বোন আমার, আজকে যদি আমার আব্বা
আব্বু থাকতো ফেরাউনের এই জেলখানায় আমাদের বসা লাগতো না, আজকে তৈলে পুড়ে আমাদের মরতে হইতো না। আমার আব্বাই যদি আজকে থাকতো আমাদের জীবনটা কত গোল্ডেন হয়ে যাইতো। ছোট বোনকে বড় বোন আদর করে ডাক দিয়ে বলে, বোন আমার কাঁদবি না রে, সব শেষ দিকে আমার আল্লাহ ভালো ফলাফল রাখে। ও আমার নেপার পুজের মুসলমান প্রিয় বন্ধুরে, ও আমার নাগেশ্বরীর বাপ ভাইয়ারা, এই যে আমি বক্তা সাহেবকে দেখতেছো অনেক সুন্দর পোশাক, না বাবা এটা কয়েকদিন আগে হয়েছে। যখন ঢাকায় লেখাপড়া করছি আব্বা সপ্তাহের টাকাও দিবার পারে নাই, মাসের বেতনও দিবার পারে নাই, দুই ভাই মিলে ঢাকায় লেখাপড়া করছি। জীবনে কত কষ্ট করেছি ও মাদ্রাসার হাফেজ সাহেব ছাত্র ভাইয়ারা, ও আমার অভিভাবকরা রে, কতদিন মাস খানা ছাড়া ছিলাম, ঠান্ডা ভাত পচা ভাত খেয়ে খেয়ে লেখাপড়া করেছি। আজকে আব্বার চেহারার দিকে তাকাইয়া চোখে পানি রাখতে পারি না, বুকের ভিতরে আঘাত করে বলি, আব্বু তোমার কপাল কত ভালো, তুমি মারা যাওয়ার পর তোমারে দাফন কাফন করার জন্য তোমার 3টা ছেলে দৌড় দিবে। বড় ভাই বলবে আমি আব্বার গোসল করাবো, আমি বলবো আমি আব্বার গোসল করাবো, ছোট ভাই বলবে আমি না হয় জানাজা পড়াইয়া দিব। কিন্তু এই দুনিয়ার ভিতরে আমার বক্তা সাহেব, আমি বড় বক্তা, গোটা বাংলাদেশে আমি পদার্চরণ করে বয়ান করি, কত বিমানে দৌড়াই, কত না ভালো ভালো গাড়ি নিয়ে কত জায়গায় যাই। আব্বাই এখনো পর্যন্ত সেই 1200 টাকার ভাঙ্গা সাইকেলে সফর কর। আব্বার দিকে তাকায় বলি, তুমি তোমার নামটাও পর্যন্ত লিখতে পারো না, কিন্তু আমার সন্তান আমার জন্য এত বড় আলেম হবে, আমার কবরের পাশে যাইয়া আমার ছেলে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা অনেক দূরের কথা। ও আমার বাবা হারা এতিমেরা রে, ও মা হারা এতিমেরা, আজকে যারা এখানে আব্বা আম্মা হারা এতিম বসে গেছো, একটু বুকের ভিতরে হাত দিয়ে বলো, এই যে রমজান মাস চলে আসে, ওই মায়ের কবরের খবর কি? কত ভালো ভালো ফল দিয়া ইফতার করবি, কিন্তু মা চাউল ভাজা দিয়া ইফতার করছে, মা চাউলের ছাতু দিয়া ইফতার করে দিন কাটাইছে, চিরা ভিজা খা ইফতার করছে, মা মুড়ি ভিজা খা ইফতার করছে। আজকে টাকার অভাব নাই, ভালো ভালো আপেল কমলা এরপরে আঙ্গুর, কত ভালো ভালো ফল দিয়া ইফতার করব। ওই মায়ের কবরের খবর তোমার কাছে না, একটা বারের জন্য কি বুকের ভিতরে হাত দিয়া বলতে পারবা? ওই বাবার কবরের পাশে একজন যায় বলছো, আব্বু সামনে রমজান মাস, তোমার কবরের খবর কি? আমরা তো রোজা রাখবো। ও মা তোমার কবরের খবর কি? একজনও কিন্তু বলো নাই। এই যে পৌষ মাস গেল, চৈত্রি মাস সামনে আসন্ন, এরপরে বর্ষাকালের পানি বাবার কবরের ভিতরে প্রবেশ করে, বাবার কবরের খবর নেও না। তুমি একটু বুকের ভিতরে হাত দিয়া বলো, ও মহিলা প্যান্ডেলের মাগো, একটু বুকের ভিতরে হাত দিয়া কি বলতে পারবা তুমি মারা যাওয়ার পর তোমার জানাজার নামাজ কে পড়াবে, তোমার কবরে কে নামাবে? আজকে যে 4 জন হাফেজ, কই এদিকে আয়, ও 4 হাফেজ জলদি এদিকে আসো, 4 জন হাফেজের বাবারা অভিভাবকরা জলদি স্টেজে আসো, 4 জন হাফেজ কোথায়? জলদি স্টেজের দিকে আসো, 4 হাফেজের অভিভাবক স্টেজের দিকে আসো, জলদি করে আসতে হবে। আব্বা জানেরা, আমি আপনাদের কাছে দেখতে চাই কারারে সেই মা হারা বাবা হারা এতিম এখানে বসে গেছ, মা বাবার কবরের খবর নাই। রমজান মাস চলে আসছে, মায়ের জন্য দোয়া করে বিদায় নিবি। আমি মুসাফির, আল্লাহর কাছে দোয়া করব। একটু হাত তুলে দেখাও কার কার মা বাবা নাই, একটু হাত তুলে দেখাও কার কার মা বাবা নাই, একটু হাত তুলে দেখাও। তাকায়া দেখো, আমি যেই ভাইয়ের বাসায় খানা খাইছি, ভাই আপনার কে হারাইছে? মা বাবা 2 জন নাই। ও ভাই তুমি দাঁড়াও, আব্বা জানো 2 হাত তুলছেন, আব্বা আপনিও দাঁড়ান, জলদি আপনি বাবার কাছে চলে যান, জলদি যান, ওই দিকে যান, জলদি যান। মিথ্যা কথা বলবে না, বড় ছোটদেরকে
যেভাবে যাকে সম্বোধন করা দরকার সেভাবে করবে, মা বাবার খেদমত করবে। মহিলারাও হাত তুলছেন, মা মনে মনে নিয়ত করেন স্বামীর খেদমত করে মৃত্যুবরণ করবেন। শাশুড়ির সাথে ঝগড়া করবেন না, শাশুড়িকে নিজের মায়ের মতো দেখবেন। এরপর ননদের সাথেও ঝগড়া করবেন না, নামাজ 5 ওয়াক্ত পড়বেন, রোজাগুলোকে রাখবেন, হালাল খাবেন। কমপক্ষে একটা ছেলেকে রমজানের পরে এই মাদ্রাসায় ভর্তি করাইয়া দিবা। তোমার ছেলে নাই, নাতিকে ভর্তি করাবা, নিজের ভাতিজাকে ভর্তি করাবা। যদি তোমার নিয়ত ভালো হয় আমার আল্লাহ কবুল করে নিবে। জোরে বলেন আমিন। কেউ কোনো কথা বলে দোয়া করে দিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হাত উঠায়ে सिर को झुकाए तेरे कलम पर आस लगाए। आए आराफ लुत्फे अपने हम पे नजर कर। रब्बे करीम তাকায়া দেখেন নেপার পুচি বাইতুল আমান নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের ৫ম বার্ষিকী ওয়াজ মাহফিলে বসিয়া কমিটি, এলাকাবাসী, উস্তাদ, ছাত্র সবাই মিলে 2টা হাত বাড়ায়া দিলাম। এ আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন, কবুল করে নেন। যত গুনাহ করছি আর করব না। ও মাওলা, শুক্রবারের দিন পড়ে গেছে, রমজানের আগে সর্বশেষ জুমা। সকলেরই দুয়ার হইতে মাওলা ফিরিয়া তোমারি দুয়ারে রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলেন আপনার বান্দা যাবেন কার দ্বারে। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ আপনি আমাদের তওবার প্রতি মজবুতি দান করেন। আল্লাহ রমজান পর্যন্ত নেক হায়াত দিয়া দেন, রমজানের সব বারাকা আমাদের জন্য নসিব করেন, বেশি বেশি আমল করার তৌফিক দেন। আমাদের রমজান মাসের ইফতারি, সাহারি, রমজান মাসের তারাবি, রমজানের রোজাগুলো আগে থেকে আপনি কবুল ফরমান। আল্লাহ যেভাবে রাখলে আপনি আপনার রাসূল খুশি সেভাবে রাখা পালন করার তৌফিক দিয়া দেন। আল্লাহ এই অঞ্চলে যত মানুষ কবরে ঘুমায় কবরে আযাব বন্ধ করে দেন। জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, মা বাবার কবর গুলোরে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ যাদের মা বাবা জীবিত নেক হায়াত দিয়া দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন, আমার বড় ভাইয়ের প্রতিষ্ঠান কবুল করে নেন। মাওলানা উবাইদুর রহমান ওনার ছোট বাচ্চাটা অসুস্থ, সুস্থতার নিয়ামত দিয়া দেন। মা সন্তান উভয়কে আপনি কবুল করে নেন, আমার ড্রাইভারকে কবুল করে নেন। আল্লাহ সামনে গোটা বাংলাদেশে প্রোগ্রামের সিরিয়াল দিয়েছি, সহি সালামতে স্বাস্থ্য কণ্ঠ সুস্থ রেখে সবগুলো প্রোগ্রামে অ্যাড হওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহ আমার মা বাবারে কবুল করে নেন। মহিলা প্যান্ডেলে আম্মা দাদারা হাত বাড়াইছে, মা বোনদের হাত কবুল করে নেন। জানি না কার মা নাই, কার বাবা নাই, মা বোনদের মা বাবা যাদের কবরে চলে গেছে মাফ করে দেন। সবাইকে আবেদা সালেহা বানায়া দেন। দোকানওয়ালা,
গাড়িওয়ালা, বাড়িওয়ালা, জায়গাওয়ালা, জমিওয়ালা, অটোওয়ালা, রিস্কাওয়ালা, যে যেখানে বসে হাত বাড়াইছে আজকের মাহফিলে 10 টাকা, 10,000, 5,000, 100, 200, 1 টাকা, 2 টাকা, বুদ্ধি পরামর্শ, কথা দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মাইক দিয়া, যে যেভাবে সহযোগিতা করলো সবাইকে আপনি কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জাআলাল আখিরা কালিমাতি ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।